মোটা চো মেয়েকে ছেলে বানিয়ে দিচ্ছে। পাবলিকের হাতে মার খেতে খেতে বেঁচেছি ভাই, পরের দিন মরে যাবে এরকম অবস্থা, গাঁজা খেয়ে খাটের নিচে পড়ে আছে আর আমি ডেকে যাচ্ছি। হাই মা ডোরেমন। ভাই চিল্লিও না, আপনার বন্ধু গাদার ঘাড়ে চলে গেছে। হ্যাঁ, তাহলে ডোরেমন কি কোনোদিন মা হতে পারবে না ডাক্তার? আরে পারবে পারবে, একটা শর্ত আছে। কি শর্ত? ওকে চোদন চকনপ্রাস খাওয়াতে হবে। তাড়াতাড়ি এই পেপারে সাইন করে দিন। আপনার নাম কি নবিতা? হ্যাঁ, আমার ভিডিওতে আমি নবিতা। আমরা খুব মজা করতাম, আমি আর ডোরেমন যখন ছোট ছিলাম। আরে নবিতা, ডোরেমন, তোরা স্কুলে যাচ্ছিস নাকি? এই সুজুকা, সুজুকা তুই কাঁদছিস কেন? নবিতা, ডোরেমন আমাকে খারাপ ইশারা করেছে। নবিতা, তুই সুজুকাকে কি বলেছিস? এই জিয়ান, মাদার গায়ে হাত মেরো না, আমার লজ্জা লাগে। তাই? হ্যাঁ তাই। বাবু কেমন লাগছে আমাকে? এই ভাই, এ কি রে, তোমাকে তো খুব মিষ্টি লাগছে। তাহলে রাস্তাতে ওরকম ভাবে আমার গাড় কেন ফাটালে? আরে না মানলে আমাদের অবৈধ সম্পর্কের কথা সবাই জেনে যেত। এই বড়া, ডোরেমন যৌনকর্মী নাকি? আরে আসো আসো, কুত্তা মতো কম্পিটিশনে আসো। জোরে মতো জিতলে 1 লাখ টাকা পুরস্কার। হ্যাঁ, ডোরেমনের ধোকা খাওয়ার পর আমি কুত্তা মতো কম্পিটিশনে চলে গেলাম আর 1 গ্লাস জল খেয়ে কম্পিটিশন জিতেও গেলাম। হ্যাঁ, এ কি? আরে ভাই কাঁদছো কেন? আমার বাবার গানে বলি হয়েছে, ভেবেছিলাম কম্পিটিশনটা জিতে পেছনে অপারেশন দিয়েই দেবো, কিন্তু আমার কপাল। আরে 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 দাঁড়াও, কেঁদো না, দাঁড়াও দাঁড়াও। সত্যি বলছি তোমাদের আমার খুব খারাপ লাগলো, খুব স্যাড স্টোরি। ভাই তুমি চিন্তা করো না, আমার মুড তোমার বাবার গানের কাজে লাগবে। এ নাও, তুমি 1 লাখ টাকা ধরো। আরে এই আপনি কি করছেন? নমিতা তুই পুয়া বাড়া, তোর এই টাকায় আমি আমার জিয়ান বাবুকে আইফোন কিনে দেবো। আমার সব টাকা দিয়ে চলে গেল। ডোরেমন চোদা। ভাই আমার টাকাটা চুরি করে পরের দিন রাস্তার ধারে তাবু খাটিয়ে বসে কি একটা মিটিং করছিল, তো আমি বড় কাছে গিয়ে দেখি ডোরেমন তান্ত্রিক বাবা হয়ে গেছে। বাবা বাবা, আমি খুব কষ্টে আছি বাবা। কেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। বাবা, আমার মুরগি কাল থেকে দুধ দিচ্ছে না, আর দিলেও তাতে ক্যালসিয়াম খুঁজে পাচ্ছি না বাবা। আচ্ছা এই ব্যাপার, এনাও আমার বুকের চুল, এটাকে সকালে ভিজে খালি পেটে তুমি খেয়ে নেবে, তাহলে তোমার মুরগি ফের দুধ দেওয়া শুরু করবে। আর ভাই ডোরেমন যা বলছে সবাই বিশ্বাসও করে ফেলছে। তো স্টুডেন্ট, আজকে তোমাদের সাবজেক্ট ফিজিক্যাল সেন্স। স্যার বলছি আমার মুখ হলুদ হচ্ছে, কি করবো বলুন না? কি করবে আবার, জল খাও। স্যার বলছি আপনি তো সেন্সের টিচার, আমার মুখে আগুন ধরালে কতক্ষণ জ্বলবে? ফাটলাম হচ্ছে, খালি আজে বাজে কথা। ভাই আমার বন্ধুটা কোনো আজে বাজে কথা বলেনি, আসলে ওরা ছিল অনেক গরিব, ওদের বাড়িতে কারেন্টই ছিল না, তো মোমবাতি কোথা থেকে কিনবে? তাই আমি ওকে বলেছিলাম, শোন তোর বাড়িতে আলো নেই, তুই পরীক্ষা দিবি কি করে, পড়বি বা কি করে? দেখ তেলও হলুদ, তোর মুতো হলুদ, আমার মনে হয় তোর মুতে আগুন জ্বলতে পারে। তুই স্যারকে একবার জিজ্ঞাসা করে দেখ তোর মুতে আগুন জ্বলবে নাকি। আরে অ্যাটলিস্ট পরীক্ষা তো দিতে পারবি। আরে এটা তো আগে ভেবে দেখিনি, ওটাই তো বলছি, স্যারকে বল। ডোরেমন তুই সত্যি করে বলে এই টাইম মেশিনটা আদৌ কাজ করবে? আরে কাজ করবে, এর গাড়ে কোথায় ব্যথা আমি বুঝে গেছি, একটু পেট্রোলের ছিটা মারলেই মেশিন গক গক করে শুরু হয়ে যাবে। কি মজা, ডোরেমন মায়ের দিব্যি খেয়ে বল আমরা ডাইনোসর দেখতে পাবো। আরে হ্যাঁ দেখতে পারবো। এই ডোরেমন আমাদের তো মাত্র 2টো ডিম, ছোট ছোট। আচ্ছা ডাইনোসরের তো আমাদের থেকেও তো বড় বড় ডিম বল, আর ওরা জানিয়েও পড়ে না। তো আমি আর ডোরেমন ডাইনোসর দেখার জন্য মেশিন ঠিক করছিলাম, কিছুতেই ঠিক হচ্ছিল না। শেষ পর্যন্ত আমাদের মেশিন ঠিক হলো, তা আমরা চলে গেলাম ডাইনোসরের সময়। আরে ডোরেমন আমরা এটা কোথায় এলাম? চুপ চুপ, এটা আমরা এলাম। আরে বাবা, বাবা কে বাবা? আরে এটা আমার বাবা ভোদেমন। তাহলে সাথে ওটাকে তোর মা নাকি?